ওম শান্তি। আজকের মূল্য তারিখ 17/8/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 16/11/2006। আজকের হেডিং নিজের সমানের মর্যাদায় থাকো এবং সময়ের গুরুত্ব জেনে এভারেটটি হও। বাপদাদা বর্তমান সময় অনুসারে সব বাচ্চাকে একাগ্রতা রূপে সমানধারী স্বরূপে সদা দেখতে চান। বাপদাদা কোটি কোটির মধ্যে থেকে তোমাদের অর্থাৎ কিছু বাচ্চাকে কোথা কোথা থেকে বাছাই করে নিজের বানিয়েছেন। কত বড় সমান! সৃষ্টি রচয়িতার প্রথম রচনা তোমরা, বিশ্বের পূর্বজ তোমরা, পূজ্য তোমরা। বাপদাদা সব বাচ্চাকে বিশ্বের আধারমূর্ত উদাহরণমূর্ত বানিয়েছেন, সবচাইতে অমূল্য, যা সারা কল্পে এমন মহত্বপূর্ণ সিংহাসন কারও প্রাপ্ত হয় না। পরমাত্ম সিংহাসন লাইটের মুকুট স্মৃতির তিলক দিয়েছে। ব্রাহ্মণ ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা হতেই হবে। তো আমাদের বাপদাদা এসে বলছেন যে বাপদাদা কিন্তু এখন এই বর্তমান সময় অনুসারে আমাদের সব বাচ্চাদেরকে একাগ্রতা রূপে সমানে স্থিত থাকতে তিনি কিন্তু দেখতে চান যে আমরা সমানধারী স্বরূপে আমরা আছি। কারণ বাপদাদা কিন্তু আমাদের কোটির মধ্যে কোটি, তার থেকে কিন্তু কিছু বাচ্চাকে কিন্তু তিনি আমাদের পছন্দ করে তিনি আমাদের বাছাই করে নিয়েছেন। তিনি কিন্তু আমাদের কিন্তু এই পথে চলার তিনি কিন্তু আমাদের নিমিত্ত করেছেন যে আমরা তাদের কত বড় সমান আমরা প্রাপ্ত করেছি। বাবা তাই বলছেন তোমরা এই সমানে নিজেকে স্থিত করে রাখো, অর্থাৎ সকল অজ্ঞান অন্ধকার থেকে নিজেকে মুক্ত করে নিয়ে তোমরা নিজের সমানে টিকে থেকে প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করো। তো আমাদের সেই বাপদাদা, আমরা সেই সৃষ্টি রচয়িতার আমরা প্রথম রচনা। হ্যাঁ, বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা জাগ্রত হও, তোমরাই বিশ্বের পূর্বজ, তোমরাই পূজ্য। তো বাপদাদা আমাদের সব বাচ্চাদেরকে বিশ্বের আধার মুক্ত উদাহরণ মুক্ত বানিয়েছেন। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা সবচাইতে অমূল্য, যা কিন্তু তোমরা সারা কল্পে প্রাপ্ত করতে পারো না, তোমরা এই কল্পে কিন্তু প্রাপ্ত করো যে এমন মহত্বপূর্ণ সিংহাসন, পরমাত্ম সিংহাসন, লাইটের মুকুট, স্মৃতির তিলক, যে হু অ্যাম আই, আমি কে। তো এই যে আমি কে, এই খোঁজ কিন্তু বাবাই কিন্তু এসে আমাদেরকে দিয়েছেন। তার ফলেই কিন্তু আমরা নিজেকে কিন্তু অবশ্যই কিন্তু সমানে টিকিয়ে থাকতে সক্ষম হব, যদি আমরা নিজেকে আমরা ভালো মতো চিনে নিয়ে আমরা সেই জ্ঞানটিকে অ্যাপ্লিকেশন করতে পারি। তো বাবা তাই বলছেন বাচ্চারা তোমাদের কিন্তু ব্রাহ্মণ, কারণ তোমরা কিন্তু এখন ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছো, তাই তোমাদের ব্রাহ্মণ, ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা হতেই হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই ড্রিলটি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে নিজের সর্বভাণ্ডারের বালক তথা মালিক বানিয়েছেন। সমানের সিটে সেট থাকো, আপসেট নয়। 63 জন্ম তো আপসেট হওয়ার অনুভব করে নিয়েছো। বাপদাদা তাই বলছেন সমানে স্থিত থাকো। স্বয়ংয়ের সমান আরেক হলো সময়ের মহত্ব। তোমরা সাধারণ নও, তোমরা পূর্বজ, যারা হৃদয় থেকে স্বীকার করে নিয়েছো আমার বাবা, এবং বাবাও স্বীকার করেছেন আমার বাচ্চা, তারা সবাই দায়িত্বশীল। তো বাবা আমাদের এসে বলছেন যে বাপদাদা কিন্তু আমাদের সর্বভাণ্ডারে কিন্তু বালক তথা মালিক বানিয়েছেন। তিনি কিন্তু আমাদের পরিপূর্ণ করে দিয়ে বলছেন বাচ্চারা তোমরা সমানের সিটে সেট থাকো, তোমরা কিন্তু এখন আর আপসেট হয়েও না। অলরেডি তোমরা 63 জন্ম কিন্তু আপসেট হওয়ার অনুভব করে নিয়েছো। অর্থাৎ তোমরা যখন নিজেকে দেহ দেহ ভেবে দেহে অভিমানের বশীভূত হয়ে কর্মেন্দ্রিয়ে বশীভূত হয়ে কর্মকাণ্ড করেছো, ততই কিন্তু তোমরা আপসেট হওয়ার কিন্তু অনুভব তোমাদের কিন্তু প্রাপ্তি হয়েছে। তোমরা জানো যে আপসেট হতে কতটা আমরা দুঃখ অশান্তি ভোগ করে এসেছি। তো বাচ্চারা তোমরা নিজের সমানে সেট থাকো। তোমাদের স্বয়ংয়ের সমান অর্থাৎ নিজের সমান, আরেকটি হলো সময়ের মহত্ব। এই দুটোকে তোমরা ভালো মতো বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা সেটিকে ভালো মতো অ্যাপ্লিকেশন করো। কারণ তোমরা কিন্তু বাচ্চারা কেউ সাধারণ নাও, তোমরা হলে পূর্বজ। তো বাবা তাই বলছেন যে বাচ্চারা হৃদয় থেকে স্বীকার করে নিয়েছে আমার বাবা, আর বাবাও স্বীকার করে নিয়েছেন আমার বাচ্চা। সেই বাচ্চা সবাই কিন্তু দায়িত্বশীল, অর্থাৎ সে কিন্তু অবশ্যই কিন্তু সেই বাবার শ্রীমত অনুসরণ করে চলে কিন্তু অবশ্যই নিজের দায়িত্ব পালন করবে। সময়ের মহত্বকে জানো, অ্যাটেনশন রাখো। এটা ছোট একটা যুগ, কিন্তু সর্বাধিক বড় প্রাপ্তির যুগ। কেননা সর্বাধিক বড় হতে বড় বাবা এই ছোট যুগেই আসেন, অন্য সব বড় যুগে আসেন না। এটাই ছোট যুগ, যে সময় সমগ্র কল্পের প্রাপ্তির বীজ বপন করার সময়, সমগ্র কল্পের বীজ বপনের সময় এবং ডবল ফল প্রাপ্ত করার সময়। ভক্তির ফলও এখন প্রাপ্ত হয়, আর প্রত্যক্ষ ফলও এখন প্রাপ্ত হয়। এই সময়ে বাবা নতুন দুনিয়ার স্বর্গের গিফট বাচ্চাদের হাতে দিয়েছেন। এই সময়েই তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে ওঠো। সুতরাং নিজের সমানে একাগ্র থাকো আর সময়ের মহত্বকে জেনে এভারেটটি হও।
তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সময়ের মহত্বকে জেনে তোমরা অ্যাটেনশন রাখো। তোমরা জানো যে এটি কিন্তু একটি ছোট্ট একটি যুগ, যার নাম সঙ্গম যুগ। তো বাবাই কিন্তু এসে আমাদের জানিয়েছেন এটা ছোট যুগ কিন্তু সর্বাধিক বড় প্রাপ্তির যুগ, কারণ এই সময় কিন্তু আমরা সর্বভাণ্ডারে কিন্তু সর্বপ্রাপ্তিতে কিন্তু আমরা পরিপূর্ণ হয়ে থাকি। কারণ এই সময় কিন্তু এই ছোট যুগে কিন্তু বাবা কিন্তু এসে কিন্তু আমাদের তিনি পরিপূর্ণ করে তোলেন। তিনি কিন্তু অন্য সব যুগে কিন্তু আসেন না। তো এই ছোট যুগেই কিন্তু বাবা আসেন, এই ছোট যুগেই কিন্তু সেই ছোট যুগ যে সময় কিন্তু সমগ্র কল্পের প্রাপ্তির বীজ বপন করার সময়, যার নাম সঙ্গম যুগ, যেটিকে বলা হয় কল্যাণকারী যুগ, পুরুষোত্তম যুগ, অনেক তার নাম। কারণ এই সময় কিন্তু এগুলো ঘটনা ঘটে থাকে। কারণ সেই ছোট যুগ যখন কিন্তু সমগ্র কল্পের বীজ বপন করা হয় এবং ডবল ফল কিন্তু এই সময় আমরা প্রাপ্ত করে থাকি। এই সময় কিন্তু বাবা এসে আমাদের ভক্তির কিন্তু ফল তিনি আমাদের দিয়ে থাকেন। আমরা যে 63 জন্ম যে আমরা ভক্তি করে এসেছি দাপর কলিযুগ, কারণ দাপর থেকে তো ভক্তি মার্গ শুরু হয়, ভক্তির পাঠ স্টার্ট হয়। তো আমরা যে দাপর থেকে যে ভক্তি আমরা করে এসেছি তার প্রত্যক্ষ ফল হলো আমাদের জ্ঞান। তো ভক্তির ফল কিন্তু বাবা আমাদের জ্ঞান দিয়েছেন। জ্ঞান দিয়ে তিনি আমাদের সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে তিনি আমাদের একটি রাস্তা দেখিয়েছেন, যার দ্বারা কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তি অনুভূতি লাভ করতে পারি এবং অন্যদেরকেও কিন্তু সেই অনুভূতি লাভ করাতে পারি। আর কি প্রত্যক্ষ ফল কি? আমরা এখন যখন এই জ্ঞানের দ্বারা কোনো সেবা করি, জ্ঞানটি অ্যাপ্লিকেশন করি, তখন কিন্তু আমরা প্রত্যক্ষ ফল কিন্তু আমরা খুশি অনুভব অবশ্যই করতে পারি। যখন জ্ঞানটি অ্যাপ্লিকেশন করে নিজেকে দেহভান থেকে মুক্ত করে নিজের সমানে টিকে থাকি, তখন কিন্তু আমরা অতীন্দ্রিয় সুখের অনুভূতি অবশ্যই লাভ করতে পারি। তো সেই যুগ যে সময় কিন্তু বাবা এসে আমাদের নতুন দুনিয়া স্বর্গের গিফট তিনি আমাদের দেন। তিনি আমাদের বুঝিয়ে বলেন যে তোমরাই সেই আত্মা, যারা কিন্তু তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তোমরাই কিন্তু স্বর্গে কিন্তু তোমরা রাজত্ব করে, তোমরা কিন্তু ওখানে কিন্তু রাজত্ব তোমরা করে এসেছো, যেখানে কিন্তু দুঃখের কোনো নামও নিশান নেই। আর এই সময় কিন্তু বাবা এসে কিন্তু আমাদের মাস্টার সর্বশক্তিমান তৈরি করেন। সুতরাং বাচ্চারা তোমরা এই সময় নিজের সমানে একাগ্র থাকো, নিজের সমানে নিজের স্থির তোমরা টিকে থাকো। আর সময়ের মহত্বকে জেনে তোমরা এভারেডি অর্থাৎ সময়কে তোমরা অপচয় করো না। এই সময় হলো আমাদের সঙ্গম যুগ, ছোট্ট একটি যুগ কিন্তু আমাদের অনেক বড় প্রাপ্তির সময়। তো আমরা যত এই সময়টিকে কাজে লাগাবো তার ফলে কিন্তু লাভ আমাদেরই হবে, উন্নতি আমাদেরই হবে, প্রকৃত সুখ শান্তি অনুভূতি কিন্তু আমরাই কিন্তু লাভ করতে পারবো। তাই কিন্তু আমাদের এখন সময়ের মহত্বকে জেনে আমাদের কিন্তু অবশ্যই এভারেডি হতে হবে। বরদান: বাহ্যমুখী চাতুর্য থেকে মুক্ত হয়ে বাবার পছন্দের প্রকৃত সওদাগর ভব। তো বাহ্যমুখী চাতুর্য কিন্তু বাবা পছন্দ করেন না। তো বাহ্যমুখী চাতুর্য থেকে আমাদের নিজেকে মুক্ত করে বাবার পছন্দের প্রকৃত সওদাগর হয়ে উঠতে হবে। স্পষ্টীকরণ: দুনিয়ার বাহ্যমুখী চাতুর্য বাপদাদার পছন্দ নয়। বলা হয়ে থাকে ভোলাদের ভগবান, বিচক্ষণ পরমাত্মার ভোলা বাচ্চাই পছন্দ। পরমাত্ম ডিরেক্টরিতে কিন্তু ভোলা বাচ্চারাই বিশেষ ভিআইপি, যার মধ্যে দুনিয়ার লোকের চোখ যায় না, তারাই বাবার সঙ্গে সওদা করে পরমাত্ম নয়নে নক্ষত্র হয়ে গেছে। ভোলা বাচ্চারা হৃদয় থেকে বলে আমার বাবা। 1 সেকেন্ডের এই বল দ্বারা অগণিত ভাণ্ডারে সওদা করে প্রকৃত সওদাগর হয়ে গেছে। তো বাবা বলছেন যে বাপদাদার কিন্তু দুনিয়ার বাহ্যমুখী কিন্তু চাতুর্য পছন্দ নয়, কারণ তার নাম কিন্তু ভোলা না, তিনি ভোলাদের ভগবান। তো আমাদের বাবা যে বিচক্ষণ, আমাদের সেই বিচক্ষণ কিন্তু পরমাত্মার কিন্তু ভোলা বাচ্চাই পছন্দ। তার কাছে কিন্তু ভোলা বাচ্চারাই কিন্তু বিশেষ ভিআইপি, যার মধ্যে যে ভোলা বাচ্চাদের মধ্যে দুনিয়ার চোখ যায় না, সেই বাচ্চাই কিন্তু বাবার পছন্দ। আর সেই বাচ্চাই কিন্তু বাবার সঙ্গে কিন্তু সওদা করে পরমাত্ম নয়নে নক্ষত্র হয়ে গেছে। কারণ ভোলা বাচ্চারাই কিন্তু হৃদয় থেকে বলে আমার বাবা, আমার বাবা, আমার বাবা। তো এই যে 1 সেকেন্ডের এই বোল, এই 1 সেকেন্ডের এই বোল দ্বারা কিন্তু অগণিত ভাণ্ডারের কিন্তু তারা সওদা করে প্রকৃত সওদাগর হয়ে গেছে। স্লোগান: সকলের স্নেহ প্রাপ্ত করতে চাইলে মুখ থেকে সদা মধুর বোল বলো। তো বাবা আমাদের বলছেন যে প্রত্যেকের স্নেহ প্রাপ্ত করতে চাইলে বাচ্চারা তোমরা কিন্তু নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাদের মুখ থেকে সর্বদা মধুর বাণী নির্গত হয়। ওম শান্তি।